একটা গান আছে না, আমি তারায় তারায় লুটে দিব, তো এখানে হচ্ছে আমি জোড়ায় জোড়ায় ফাঁসিয়ে দেব। তো ফুল যেগুলো ফুটে আছে আসলে কিন্তু অনেক সুন্দর আসলে, তাই না? ফুলের সাথে জোড়ায় জোড়ায় বসে আছে মৌমাছি মধু খাওয়ার আশায়। এই যে এটা হচ্ছে রানীর ঘাট, ঠিক আছে? তো এখানে রানী এসে গোসল করতো, রানী এবং রানীর বান্ধবী, রানীর চাকর চাকরানি সবাই। এই যে আপনার এখান থেকে পিছনে একটা ভিউ দেখতে পাচ্ছেন, আসলে কিন্তু অনেক 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 সুন্দর। এটা হচ্ছে রানী মহল, হ্যাঁ ঠিক আছে। এখানে আগে রানী বসবাস করতো। আমরা হচ্ছে টিকিট কাটবো, অবশ্যই অবশ্যই। ভালো করে কথা বলেন, ঠিক আছে? কারণ আপনার তো ভাষা ঠিক নেই। ভাই কয় টাকা লাগলো টিকিট? দেখি টিকিটটা। 60 টাকা লাগলো। এই যে দেখতে পাচ্ছেন গাইস, দিস ইজ দ্য টিকিটস। এই রাজবাড়িতে আমরা 100 বারের বেশি ঢুকেছি, বাট তারপরও এখন ঢুকতে নাকি টিকিট লাগতেছে। লজ আর লজ, উই নিড টু রেসপেক্ট। কি বলেন ভাই? জি জি, আপনাদের জন্য আসলে আমাদের এই ত্যাগ শিকার। এটা দেখলে আসলে পুরো একেবারে ভাঙ্গা মনে হয় যে এখানে যুদ্ধ হয়েছিল কিছু আগে। এখানে শুধু জোড়া জোড়া, শুধু আমরা দুইজনও জোড়া, বাট আসলে বউ নিয়ে আসেনি বলে আজকে আমাদের এই অসহায়ত্বের মধ্যে পড়তে হচ্ছে। এটা হচ্ছে রানী মহল, হ্যাঁ ঠিক আছে। এখানে আগে রানী বসবাস করতো, বাট পরবর্তীতে এটাকে সংস্কার করে করা হয়েছিল ভূমি অফিসে। তারপরে ভূমি অফিসটা এখান থেকে নিয়ে গিয়ে এই সম্পূর্ণটা একটা পর্যটক কেন্দ্র হিসেবে করার জন্য আর কি এটাকে এখনও মেরামত করা হচ্ছে। প্লাস চারিদিকে এগুলো সব কিছু নতুনভাবে তৈরি করা হয়েছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে কাছে গিয়ে দেখাই, ওটা হচ্ছে রানীর ঘাট। এই যে এটা হচ্ছে রানীর ঘাট, ঠিক আছে? তো এখানে রানী এসে গোসল করতো, রানী এবং রানীর বান্ধবী, রানীর চাকর চাকরানি সবাই। আমরা যদিও সেটা দেখার সুযোগ হয়নি, কিন্তু এখানে তারপরেও হ্যাঁ হ্যাঁ, তবে এখন দেখতেছি যে এখানে রানী গোসল করতো। তো ফুল যেগুলো ফুটে আছে আসলে কিন্তু অনেক সুন্দর আসলে, তাই না? ফুলের সাথে জোড়ায় জোড়ায় বসে আছে মৌমাছি মধু খাওয়ার আশায়। চলেন এদিক দিয়ে যাই, আমাদের সমস্যা কি? আমাদের কোনো সমস্যা নেই তো। যদি আমাদের ভিডিও দেখে কেউ কট খায় যাতে আমরা কিন্তু কোনো দায়ী না, নাকি? একটা গান আছে না, আমি তারায় তারায় লুটে দিব, তো এখানে হচ্ছে আমি জোড়ায় জোড়ায় ফাঁসিয়ে দেব। যদি আমাদের ভিডিও দেখে কেউ কট খেয়ে যায়, আমাদের কোনো দায়ভার আমরা নিতে পারবো না। ভিতরের অংশটা অনেক অনেক সুন্দর আসলে, দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ফুল আছে এখানে, অনেক রকমের ফুল। আমি আসলে নামগুলোও জানি না যে কী কী ফুল এখানে আছে, বাট এই যে দেখতেছেন ইন ডেভেলপমেন্ট চলতেছে, এটা ইন প্রোগ্রেস। তো এগুলো এখনও সম্পূর্ণটা তৈরি করা হয় নাই, বাট আসলে তৈরি করা যখন হবে তখন এটা দেখতে আরও অনেক 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 সুন্দর লাগবে। এটা হচ্ছে রাজবাড়ির বাইরের অংশ। আমি একেবারে পুরো আপনাদের সিনটা দেখাবো সামনে গিয়ে, যে পাশে মাঠে গিয়ে আপনার পুরো সামনের যে অংশটা অনেক অনেক সুন্দর লাগে, সামনের অংশটা। ওটা আপাতত আপনাদেরকে ভিতরের অংশটাই দেখাই। এই যে এখানে ম্যাপ আছে, এই পাশে এই যে এখান থেকে ভিউটা আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে যে ভিউটা কিন্তু আসলে অনেক অনেক সুন্দর। আপনাকে যদি আমি হেঁটে হেঁটে দেখাই পুরো জায়গাটা, ভিতরে যাওয়া যাবে না, ভিতরে ছবি তোলা বারণ। আচ্ছা, আপনার এখান থেকে আরও সুন্দর ভিউ দেখা যায়। এপাশ থেকে ওই পাশের পুরো যে একটা ভিউ আসলে কিন্তু অনেক সুন্দর। ওই যে সামনে ওই যে শিব মন্দিরের মাথা দেখা যাচ্ছে, আর এপাশে হচ্ছে দোল মন্দির, আর এটা হচ্ছে রাজবাড়ি মাঠ। এখানে অনেক ক্রিকেট খেলা হয়, কিছুদিন আগেও ক্রিকেট খেলা হয়। ওই দেখি স্টাম্পও পোতা আছে, দেখা যাচ্ছে মনে হয়। তো ভিউটা আসলে কিন্তু অনেক সুন্দর লাগে। কেমন লাগে আপনার এই ভিউটা? ও বলতেছে হেভি। কিছু নাই দেখার, এখানে তো ছবি তোলা বারণ না, এখানেও কিছুই বারণ না, কারণ এখানে কিছু নাই। এই যে এখানে আপনি দেখতেই পাচ্ছেন, এই যে বিভিন্ন ধরনের ছবি দেওয়া আছে, বিভিন্ন ধরনের। এই যে রাজবাড়ির, এটা হচ্ছে রোজ গার্ডেন, এটা 19 শতকে ঢাকা আছে। তো এটা ওইগুলো সব জাস্ট ছবি, এগুলোকে তেমন কিছুই না। মেন যে ব্যাপারটা সেটা হলো আপনার হচ্ছে ভিতরে আছে কিছু অ্যান্টিক মূর্তিগুলো আছে, যেগুলো আপনি রাজশাহী জাদুঘরেও দেখতে পাবেন। তো সেইগুলো আছে আর কি।
এই যে আমি যত পিছিয়ে যাবো তত ভালো মতো করে এই ব্লগটা দেখা যাবে। আসলে রিভিলিং আসলে খুব সুন্দর লাগে। রাজবাড়িটা সামনে থেকে দেখতে এটা পুরো এরকম ছিল না, এটা হচ্ছে রিয়েল পিকচার আমি যদি পাই তাহলে দিয়ে দেবো। বাট এটা পরে রং করে এটা সংস্কার করে এত সুন্দর করা হয়েছে যেটা আসলে মনোমুগ্ধকর আসলে অনেকটাই। এই রাজবাড়িটা বানাইছে হচ্ছে রানী। কার জন্য বানাইছে আপনারা শুনলে তপ দেখে যাবেন। এটা বানাইছে হচ্ছে রানীর শাশুড়ির জন্য। তো এই ধরনের ইতিহাস কিন্তু আপনি দেখতে পান না। হিন্দু মন্দিরের ভিতরে আমরা যাচ্ছি, নিজের থেকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা ডিজাইন যে কতটা সুন্দর। এই জিনিসটা কিন্তু আপনি যদি কাছ থেকে না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে কতটা ডিটেলসে এই জিনিসটা বানানো হয়েছে এবং কতটা আপনার হচ্ছে মানে সময় লাগছে এই জিনিসটা বানাইতে। আপনি দেখে বুঝতে পারতেছেন যে কত ভালো নকশা করা হয়েছে। তো এই জিনিসটা কিন্তু আপনি যদি না দেখেন নিজের চোখে আপনি কিন্তু জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারবেন না। যারা এই যে আপনার এখান থেকে পিছনে একটা ভিউ দেখতে পাচ্ছেন, আসলে কিন্তু অনেক 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 সুন্দর, অনেক 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 সুন্দর আসলে কিন্তু ভিউটা। আপনি যদি দেখতে না পারেন তাহলে আর কি বলবো, বাট এই পুরো ভিউটা কিন্তু একদম অসাধারণ। আমি এই পুরো ভিউ নিয়ে একটা পুরো ভিডিও আনবো ইনশাআল্লাহ, যেখানে আপনি পুরো পুঠে রাজবাড়ির যত ইতিহাস আছে সে সম্পর্কে জানতে পারবেন।